চ্যানেল আই অনলাইন ফেসবুক পেজে খেলার আপডেটে আমি কামরুজ্জামান আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। টক অব দ্য কান্ট্রি, বাংলাদেশ তথা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ তামিম ইকবালের প্রসঙ্গ খুঁজছেন। কি হবে তামিম ইকবালের? ইন্টারন্যাশনাল ক্রিকেটে জাতীয় দলে তামিম ইকবাল কবে ফিরবেন? গত একটি বছর ধরে তামিম ইকবালকে নিয়ে আলোচনা সমালোচনা কম হচ্ছে না। নতুন করে আবার তামিম ইকবালের ইস্যু চলেই এসেছে। এই তো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ চলছে। কয়েকদিন আগে তামিম ইকবালের সঙ্গে বাংলাদেশের বর্তমান 3 ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল শান্তর সঙ্গে একটা রুদ্ধ দেওয়ার একটা বৈঠক হলো হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আলোচনা বিকাল থেকে গড়িয়ে সন্ধ্যা অবধি। কি হয়েছে সেই আলোচনায়? আলোচনা শেষে জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্ত গণমাধ্যমে কথা বলেছেন। সম্ভবতই প্রশ্ন করা হয়েছে যে কি আলোচনা হলো। নাজমুল শান্ত কোনোভাবেই স্বীকার করেননি যে তামিমের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে আলোচনা হয়েছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরা নিয়ে আলোচনা হয়েছে। নাজমুল শান্ত বলেছেন যে না, জাস্ট তামিম ভাইয়ের সঙ্গে আমার একটা ভালো বোঝাপড়া রয়েছে, ব্যক্তিগত কিছু ইস্যু নিয়ে আলোচনা হয়েছে, তেমন কিছু নয়। আসলে আমাদের তথা গণমাধ্যম কর্মীদের, দর্শকদের বুঝতে এতটুকু সমস্যা হয়নি যে তামিম ইকবালকে নিয়ে বোর্ডের শক্তিশালী পরিচালকরা আলোচনা করেছেন, অপারেশনস কমিটির চেয়ারম্যান আলোচনা করেছেন, ক্যাপ্টেনের সঙ্গে আলোচনা হলো, বোর্ড প্রধানের সঙ্গে আলোচনা হয়েছে, কিন্তু সঠিক সিদ্ধান্ত এখনও আসেনি যে আদৌ কি তামিম ইকবাল পরবর্তী সময়ে জাতীয় দলে খেলবেন না খেলবেন না। কোথায় দ্বন্দ্ব? কেন এই ইস্যুটা এতদিন ধরে ঝুলে আছে? তামিমের ফিজিক্যাল ফিটনেস, তামিমের ইগো, কোচের সঙ্গে তামিমের দ্বন্দ্ব, অথবা বোর্ডকে তামিম ইকবাল অনেক শর্ত দিয়েছেন, অথবা বোর্ড তামিম ইকবালকে শর্ত দিয়েছেন। নানা ঘোর প্যাচে আজকে এই তামিম ইকবালের ইস্যু ঝুলে আছে এবং প্রতিদিন তামিম ইকবাল খেলার খবরের শিরোনাম হচ্ছেন। এর একটা শেষ আছে না? শেষটা কবে হবে? তবে বোর্ড প্রধান তিনি যখন ফাইনাল সিদ্ধান্ত নেবেন, আসলে ফাইনাল সিদ্ধান্ত কি হবে? বোর্ড প্রধান কি একাই নেবেন? না, বোর্ড প্রধান একাই নেবেন না। সেখানে ক্যাপ্টেন থাকতে পারে, সেখানে চিফ কোচ থাকতে পারে, সেখানে বোর্ডের অন্যান্য কর্মকর্তা থাকতে পারেন এবং বোর্ড প্রধান তো থাকবেন। তারা যদি একটা সঠিক সিদ্ধান্ত নেন, হয় সেই সিদ্ধান্তটা তামিম ইকবালের পক্ষে যাবে অথবা তামিম ইকবালের বিপক্ষে যাবে। তাহলে কি হবে? তাহলে 3টা জায়গায় পরিষ্কার হয়ে যাবে। সিলেক্টর কমিটি তাদের দল ঘোষণা করতে সুবিধা হবে, অথবা তামিমের পরিবর্তিত ক্রিকেটার হিসেবে যাকে দলে নেওয়া হবে তিনি খুব ভালো সুইংয়ে, তিনি ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন, দলে মনোনিবেশ করতে পারবেন, অথবা কোচের একটা পরিকল্পনা থাকবে যে তিনি দলকে কিভাবে সাজাবেন। এই 3টি জায়গায় কিন্তু খোলাসা হয়ে যাবে। তার মানে কি সম্মানিত ভিউয়ার্স? একজন খেলোয়াড়ের একটা ইনক্লুশন অথবা একজন খেলোয়াড়ের দল থেকে বাদ পড়া, এটা দলের উপরে বিশাল প্রভাব পড়ে। তামিম ইকবাল সেই ধরনের ক্রিকেটার, তাকে নিয়ে পুরো ব্যাপারটি ঝুলে রয়েছে। বোর্ড ঝুলে রয়েছে, সিলেক্টর কমিটি ঝুলে রয়েছে, ক্যাপ্টেন ঝুলে রয়েছেন, কোচেস প্যানেলরা ঝুলে রয়েছেন। তাহলে শেষ হবে না? অবশ্যই শেষ হতে হবে। তাহলে কি হবে? তাহলে হয় কি যে তামিম ইকবালকে একটু স্পেস দিতে পারেন না, একটু ছাড় দিতে পারেন না, অথবা বোর্ডের শর্ত তামিম ইকবালকে মেনে নিতে পারেন না। হয় না যে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটেও কিন্তু অনেক দেখেছি। যদি আমার পাশের দেশ ভারতে দেখি, সৌরভ গাঙ্গুলির সঙ্গে চ্যাপেলের একটা দ্বন্দ্ব ছিল, অথবা বিরাট কোহলির সঙ্গে রোহিত শর্মার একটা দ্বন্দ্ব ছিল, অথবা বিরাট কোহলির সঙ্গে অনিল কুম্বলের একটা দ্বন্দ্ব ছিল। তাহলে কি তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলছেন না? অবশ্যই খেলছেন। তাহলে তামিম ইকবালের কিন্তু সিদ্ধান্ত তামিম ইকবালের হাতেও রয়েছে, বোর্ডের হাতেও রয়েছে। আসলে তামিমের সার্ভিসটা খুব দরকার, কারণ তামিমের এই আজকে যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেটের এত সুনাম অর্জন করেছেন, বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্ব ক্রিকেটে পথ করে উঠছে, তামিম তথা পঞ্চপাণ্ডবের অবদানও কিন্তু কম নয়। অতএব তামিম ইকবালকে নিয়ে বোর্ডের খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমরা মনে করছি। আরেকটি বিষয় যে সাম্প্রতিক সময়ে দলীয় অধিনায়ক নাজমুল শান্ত এমন একটি কথা বলেছেন যেটা আবারও কিন্তু নতুনভাবে শিরোনাম হয়েছে। কি কথা বলেছেন? যে যারা টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, অর্থাৎ মুশফিকুর রহিম বা তামিম ইকবাল,
তারা আর কখনো মূল দলে ফিরে আসবে না। আসলে মুশফিকুর রহিম, তামিম ইকবাল তারা কিন্তু অনেক আগেই টি-20 ক্রিকেট থেকে রিটায়ার্ড করেছেন। টি-20 না হয় বাদ দিলাম, তাহলে ওডিআই ক্রিকেট, টেস্ট ক্রিকেট, সেখানে কি তামিমকে ফেরানো যায় না? আমরা যদি আরেকটু উদাহরণ দিই, পাকিস্তানে ইমাদ ওয়াসিম অথবা মোহাম্মদ আমির 3.5 বছর পরে তাদের অবসর ভেঙে দলের প্রয়োজনে তারা কিন্তু পাকিস্তান দলে ঢুকে পড়েছেন এবং বোর্ড তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের ক্রিকেটের রিসোর্স বা অভিজ্ঞ সম্পন্ন খেলোয়াড় কিন্তু খুবই কম। তো এই ক্ষেত্রে তামিম ইকবালের মতো একজন ক্রিকেটার দীর্ঘদিন দলের বাইরে থাকবেন, এটা, অথবা তামিম ইকবাল তিনি না খেলে ক্রিকেটকে বাই বাই বলবেন, এটা কি মেনে নেওয়ার মতো অবস্থা হতে পারে? আমরা অবশ্যই চাই না এই দ্বন্দ্বের অবসান হোক। তামিম ইকবালের মতো ক্রিকেটারকে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখতে চাই। খেলার মাধ্যমে তার ক্রিকেট ক্যারিয়ারটা বিদায় হবে, মাঠ থেকে বিদায় হবে, এটাই আমাদের প্রত্যাশা। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়? আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখুন। সেই সঙ্গে নিয়মিত খেলার আপডেট পেতে চ্যানেল আয়ের সঙ্গেই থাকুন চ্যানেল আয়ের অনলাইন ফেসবুক পেজে। ধন্যবাদ।